আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা সরাসরি আমাদের দেশের অর্থনীতি, প্রবাসী জীবন, শিক্ষা, চিকিৎসা এবং আন্তর্জাতিক সম্পর্কের সাথে জড়িত। আজকের টপিক হল ফ্লাইট চালু নিয়ে বড় ঘোষণা এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় চালুর প্রয়োজনীয়তা। বর্তমান প্রেক্ষাপট। বন্ধুরা, আমরা সবাই জানি বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের মেরুদণ্ড। বিশেষ করে বিমান যোগাযোগ এখন শুধু ভ্রমণের মাধ্যম নয়, বরং এটি অর্থনীতি, বাণিজ্য, কূটনীতি এবং মানবিক প্রয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের ক্ষেত্রে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন ধরে দেশের আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে কাজ করে আসছে। প্রতিদিন এখান থেকে হাজার হাজার যাত্রী বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করেন। কিন্তু সাম্প্রতিক কিছু সংঘাত এবং পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে যে স্থবিরতা তৈরি হয়েছে তা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি হল দ্রুত এবং কার্যকরভাবে ফ্লাইট চলাচল পুনরায় চালু করা। কেন ফ্লাইট চালু করা এত জরুরি? এখন আমরা বিস্তারিতভাবে জানব ফ্লাইট চালু করা কেন এত গুরুত্বপূর্ণ। ১. অর্থনীতি ও রেমিট্যান্স। বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় শক্তি হল প্রবাসী আয় বা রেমিট্যান্স। প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি কর্মী বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে যাতায়াত করেন। তারা বিদেশে কাজ করে দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠান, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। কিন্তু ফ্লাইট বন্ধ থাকলে প্রবাসীদের যাতায়াত বন্ধ হয়ে যায়, নতুন কর্মীদের বিদেশ যাওয়া ব্যাহত হয়, রেমিটেন্স প্রবাহ কমে যায়, ফলে দেশের অর্থনীতি সরাসরি ক্ষতির মুখে পড়ে। অন্যদিকে ফ্লাইট চালু হলে প্রবাসীদের যাতায়াত সহজ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়বে, রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক থাকবে। ২. আমদানি রপ্তানি বাণিজ্য। বন্ধুরা, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিমান পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে জরুরি ওষুধ, প্রযুক্তিপণ্য, নষ্টপ্রবণ দ্রব্য যেমন ফল, ফুল, খাবার এসব দ্রুত পরিবহনের জন্য বিমানই সবচেয়ে কার্যকর মাধ্যম। ফ্লাইট বন্ধ থাকলে পণ্য সময়মতো পৌঁছায় না, ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন, বাজারে সংকট তৈরি হয়। কিন্তু ফ্লাইট চালু হলে বাণিজ্যিক কার্যক্রম আবার গতি পাবে, ব্যবসায়ীদের ক্ষতি কমবে, বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে। ৩. চিকিৎসা খাত। অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান। বিশেষ করে জটিল রোগের ক্ষেত্রে বিদেশি চিকিৎসা নেওয়া অনেক সময় জরুরি হয়ে পড়ে। ফ্লাইট বন্ধ থাকলে রোগীরা সময়মতো চিকিৎসা নিতে পারেন না, জীবন ঝুঁকির মধ্যে পড়ে। তাই মানবিক দিক বিবেচনায় ফ্লাইট চালু করা অত্যন্ত জরুরি। ৪. শিক্ষা খাত। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যান, কিন্তু ফ্লাইট বন্ধ থাকলে তারা নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারেন না, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে। ফ্লাইট চালু হলে শিক্ষার্থীরা সময়মতো বিদেশে যেতে পারবেন, তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকবে। ৫. পর্যটন শিল্প। পর্যটন একটি দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। বিদেশি পর্যটকরা সহজে বাংলাদেশে আসতে না পারলে পর্যটন খাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। হোটেল, রেস্টুরেন্ট সহ অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। ফ্লাইট চালু হলে পর্যটন শিল্প আবার সচল হবে, অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। ৬. আন্তর্জাতিক সম্পর্ক। বিমান যোগাযোগ আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। দ্বৈতিক সফর, আন্তর্জাতিক সম্মেলন, ব্যবসায়িক মিটিং সবকিছুই ফ্লাইটের উপর নির্ভরশীল। ফ্লাইট বন্ধ থাকলে দেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই ফ্লাইট চালু রাখা একটি দেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করে আমরা বলতে পারি, ফ্লাইট চালু করা শুধু একটি পরিবহন ব্যবস্থা চালু করা নয়, এটি দেশের অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুকে সচল রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সময়ের দাবি হল দ্রুত ফ্লাইট চলাচল পুনরায় চালু করা এবং তা স্থিতিশীল রাখা। ভিডিওর শেষ কথা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় অবশ্যই একটি লাইক দিন, থামস আপ, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।